প্রতিটা দিন সকালবেলা ওই তুলসী পত্রখানা মাথার উপর তুলে গঙ্গা জলে ভাসিয়ে দিতেন। যখন ভাসিয়ে দিতেন স্রোতের টানে নিয়ে যেত, কিন্তু শেষের দিনে যে তুলসী পত্রখানা ওইটা কিন্তু আর স্রোতের দিকে যাচ্ছে না, উজান চলছে। ওই দিনের তুলসী পত্রখানা কিন্তু উল্টো দিকে চলছে। তখন অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এতদিনের তুলসী পত্রখানা পাখির টানে নিয়ে যায়, আর তুলসী পত্রখানা যেন উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত প্রভু নৃত্য করে কারণ ভক্ত যারা ভগবানকে চিনতে পারে, যারা ভক্ত তারা ভগবানকে চিনতে পারে, তিনি যে বেশেই থাকুক না কেন। আজ কিন্তু অদ্বৈত প্রভুর মনের মধ্যে আলোড়ন আসছে, আমার আরাধ্য যিনি তিনি কিন্তু আসছেন, আমাকে ইঙ্গিত দিচ্ছেন। তাই অদ্বৈত প্রভু নাচিতে নাচিতে ওই তুলসী পত্রখানাকে অনুসরণ করে দেখলেন তুলসী পত্রখানা নবদ্বীপের ঘাটে গিয়ে মায়েরা স্নান করছেন। তো এখানে আরেকজন মা ছিলেন, যিনি শচী দেবী ছিলেন। শচী দেবীকে সপ্ত প্রদক্ষিণ করে ওই তুলসী পত্রখানা নাভি স্পর্শ করে বিলীন হয়ে গেল। অদ্বৈত প্রভু ভাবলেন, এই মায়ের গর্বেই আমার প্রভু আসছে। তাই সবাইকে নাচিতে নাচিতে বলছেন, ওরে আয় ভাই দেখে যা, সোনার নদী আয় রে, আয় ভাই দেখে যা, সোনার নদী আয় রে, আয় ভাই দেখে যা, সোনার নদী আয় রে, আয় ভাই দেখে যা।